বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠান কার্যত পরিণত হল চরম অব্যবস্থার এক দৃষ্টান্তে। নেতা মন্ত্রীদের ফটো সেশন ও প্রোটোকলকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে সাধারণ দর্শক ও ফুটবল প্রেমীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। সেই ক্ষোভই শেষ পর্যন্ত বিস্ফোরিত হয় বিশৃঙ্খলার রূপে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তা ব্যবস্থাও। ঘটনার জেরে শুধু যুবভারতী নয়, গোটা দেশের ক্রীড়া জগতেই ছড়িয়ে পড়েছে তীব্র সমালোচনা। যেখানে দেশের ফুটবল লীগ আজও নানান অনিশ্চয়তার মধ্য দিয়ে চলেছে, সেখানে এমন অব্যবস্থাপনা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল বলে মত ক্রীড়ামহলের। ফুটবল প্রেমীদের অভিযোগ, মেসির নাম ব্যবহার করে টিকিট বিক্রি করে হাজার হাজার দর্শকের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে, অথচ প্রতিশ্রুত অভিজ্ঞতা না পাওয়ায় প্রতারিত বোধ করছেন দর্শকরা। এই ঘটনার দায় এড়াতে পারে না রাজ্য সরকার ও প্রশাসন, এমনটাই দাবি আন্দোলনকারীদের। 4 দফা দাবিতে পথে নামে ফুটবল প্রেমীরা। মেসির নামে বিক্রি হওয়া সমস্ত টিকিটের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। গোটা ঘটনার দায় স্বীকার করে রাজ্য সরকার ও প্রশাসনকে জবাবদিহি করতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ দায়ী সকলের পদত্যাগ ও নিরপেক্ষ তদন্তের দাবি এবং বাংলার ফুটবলকে দুর্নীতি ও লুঠের হাত থেকে মুক্ত করার আহ্বান। এই দাবিগুলিকে সামনে রেখেই আজ দুপুর 3টে ময়দানে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের বক্তব্য, এই প্রতিবাদের একটাই কারণ, যে কারণটা হলো আজকে লিও মেসি কলকাতায় এলো। লিও মেসি কলকাতায় এসে আমরা বাংলার মানুষ চেয়েছিলাম তাকে একটু পাবো, কাছ থেকে পাবো, দেখতে পাবো। আমরা টিভিতে দেখেছি, তাকে ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি, ক্লাব ফুটবল দেখেছি, ওয়ার্ল্ড কাপ হারতে দেখেছি, কিন্তু আজকে যখন অন্য স্টেটগুলোতে এত সুন্দরভাবে লিও মেসিকে পাওয়া গেল, আমরা পেলাম না আমাদের প্রশাসনিক ব্লান্ডারের জন্য। এবং কিভাবে নেতা মন্ত্রীরা তাদের পরিজনদের, বিশিষ্টজনেদের আঁকড়ে ধরে তাদেরকে ছবি তোলানো হবে, তাকে ঘিরে ধরে এমন একটা কেওয়াস ক্রিয়েট করা হলো যে তার একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেও থাকতে পারলো না বেশি। যারা কষ্ট করলো, টাকা পয়সা দিল, টিকিট কাটলো, তারা লিও মেসিকে একটুও পেলো কারা? যারা বছরের পর বছর ধরে চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা পেলো হচ্ছে লিও মেসিকে, তাদের পরিবার পরিজন পেলো লিও মেসিকে। আজ শতদ্রু দত্তকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই যারা নেতা মন্ত্রীরা যুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে জেরা করা হচ্ছে না। এইটা আমার ব্যক্তিগতভাবে একজন ফুটবল প্রেমী হিসেবে ক্ষোভ, যে এই যে অব্যবস্থা, এটার পেছনে তো শুধুমাত্র যে আয়োজক শুধু তার নাম থাকতে পারে না, এটা একটা প্রশাসনিক, এটা একটা সরকারি ব্লান্ডার। সেইটা খতিয়ে দেখার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি, এই দাবি। এবং এটা খুব লজ্জার, বাংলার মানুষ হিসেবে খুবই লজ্জার।